ইরানের রাতগুলো আর নীরব নেই এখন। রাস্তায় রাস্তায় আগুনের আলো, আকাশে কাঁদানে গ্যাসের ধোঁয়া, আর মানুষের কণ্ঠে জমে থাকা ক্ষোভ। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর রূপে। মানবাধিকার সংস্থাগুলোর বরাতে ফক্স নিউজ জানায়, নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে এ পর্যন্ত অন্তত প্রাণ হারিয়েছেন ৪৫ জন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য দুই পক্ষই রয়েছে। তেহরান ছাড়াও কোম, ইস্পাহান, বন্দর আব্বাস ও বজনুর উত্তাল হয়ে উঠেছে একটির পর একটি শহর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইস্পাহানে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে আগুন ধরিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা। আগুনের লেলিহান শিখা যেন রাষ্ট্রীয় প্রতীকের বিরুদ্ধেই ক্ষোভের বহিঃপ্রকাশ। যদিও ইন্টারনেট বন্ধ ও সংবাদ মাধ্যমের উপর কড়াকড়ির কারণে এসব দৃশ্য স্বতন্ত্রভাবে যাচাই করা খুবই কঠিন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান। বার্তা সংস্থা এএফপি ও গালফ নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এই পরিস্থিতির মাঝেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে তবে যুক্তরাষ্ট্র খুব কঠোর হামলার জন্য প্রস্তুত থাকবে। তার সাম্প্রতিক বক্তব্য আগের হুমকির ধারাবাহিকতা, যা বিশ্বজুড়ে আরও বাড়িয়ে তুলেছে উদ্বেগ।